আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাজু কুবরেজ। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। বন্ধুরা, আজ একটা খুব পাওয়ারফুল তাবিজ নিয়ে আসলাম। এখানে দুইটা নকশা আছে আপনাদের। আমি একদম বুঝিয়ে দিব এই দুটো নকশা দিয়ে কাজ করলে কিন্তু আপনারা কাজ করার সঙ্গে সঙ্গে ফলাফল পাবেন। তবে আপনাদের এটা কিন্তু বিবাহ করার তদবির। যদি আপনার মেয়েকে বিয়ে করতে চান তাহলে কিন্তু এই তাবিজটা দিয়ে কাজ করবেন, তাছাড়া কিন্তু কাজটা করবেন না। তো বন্ধুরা, আমি বেশি কথা বলবো না, আপনাদের নিয়মটি পড়ে শোনাবো এবং নকশা এখানে দুইটি আছে, আমি দুটি দেখাবো এবং কিভাবে কাজ করবেন আমি যেভাবে বলবো আপনারা সেভাবে কাজ করবেন। তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার কাজ করলে সঙ্গে সঙ্গে ফলাফল পাবেন। তো বন্ধুরা, যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন যে আমি সরাসরি বই থেকে দেই। আর আমি কিন্তু এখানে কোনো বানিয়ে দিচ্ছি না বা কোনো লেখিয়ে দিচ্ছি না যে আপনাদের আমি ভুলভাল কিছু দিচ্ছি। আমি কিন্তু সরাসরি বই থেকে দিচ্ছি, শুধু আমার নিয়মমাফিক কাজগুলো করলে আপনারা কাজের ফলাফল পাবেন। তো বন্ধুরা, যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি আমার এই রাজু কুবরেজ চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেই, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটা লাইক দিবেন, বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, আমি নিয়মটি পড়ে শোনাচ্ছি। এখানে দুইটি নকশা আছে, প্রথম নকশাটি বুঝিয়ে দিব এবং দ্বিতীয় নকশাটি বুঝিয়ে দিব। দুটি নকশা একসঙ্গে কাজ করলে কাজ হবে, না হলে কিন্তু কাজ করবে না। আর বুঝে অবশ্যই কাজ করতে হবে। এখানে নাম লিখতে হবে মেয়ের, কিন্তু কোথায় লিখতে হবে আমি আপনাদের বলে দিচ্ছি। এখানে নিয়মে কী দেওয়া আছে দেখুন আপনারা। এখানে কী দেওয়া আছে দেখুন নিয়মে, যে মহব্বত করিয়া বিবাহ করিবার তদবির। বন্ধুরা, যদি আপনি বিয়ে করার ইচ্ছে থাকে তাহলে কিন্তু কাজটি করবেন, তাছাড়া কিন্তু কাজগুলো করবেন না। কারণ আপনি যখন কাজ করবেন তখন কিন্তু সে মেয়ে পাগলের মতন ছুটে আপনার কাছে আসবে। আপনি বিয়ে করবেন না, মেয়েটি সমস্যা হয়ে যাবে, মেয়েটি এমনকি মারা যেতে পারে। এটা এতটা পাওয়ারফুল নকশা। তো এখানে নিয়মে কী দেওয়া আছে দেখুন দেখুন যে এখানে দেওয়া আছে যে যদি কোনো লোক কোনো নারীকে ভালোবাসিয়া বিবাহ করিতে বাসনা করে, আর ওই নারী হইতে ওই নারী ইহাতে রাজি না হয়। দেখুন, আমরা কিন্তু অনেকেই সমস্যায় পড়ে যাই যে মেয়েকে বিয়ে করার জন্য ভালোবাসি, বা মেয়ের বাবা মা রাজি না হয় বা মেয়ে রাজি না হয়, তাহলে কিন্তু এই কাজটা করবেন। কাজ করার সঙ্গে সঙ্গে ফলাফল বুঝবেন। তারপরে তখন কী দেওয়া আছে যে তবে নিম্নের তাবিজ লেখিয়া পানিতে গুলাইয়া ওই পানি তাহাকে পান করাইবে, ইহাতে অপারক হইলে যে কোনো খাবার বস্তুতে ওই পানি মিশাইয়া খাওয়াইবে। এখানে কি বলা হয়েছে আপনারা বুঝতে পারেননি আমি জানি। এখানে বলা হয়েছে যে আপনি যদি পানিতে মিশিয়ে খাইতে পারেন, কিভাবে মিশাবেন আমি সেটা বলবো। নিয়মটা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। আগে আমি নিয়মটা এখানে যে দেওয়া আছে, যেটা দেওয়া আছে আমি এটাই আপনাদের পড়ে শোনাবো, তারপর আমি কিভাবে বলি আপনারা সেভাবে কাজটা করবেন। এখানে বলা হয়েছে যে পানিতে মিশাতে না পারলে আপনি যে কোনো খাবারের সঙ্গে মিশাতে পারবেন, তবে কীভাবে মিশাবেন আমি বলবো। এখানে তারপর দেওয়া আছে কি দেখুন, যে আল্লাহর রহমতে ওই নারী প্রেমে পাগলিনী হইয়া বিবাহে রাজি হইবে। বন্ধুরা দেখুন, এখানে বলাই আছে যে এটা এতটা পাওয়ারফুল, আপনার কাজ করলে বুঝতে পারবেন। এখানে কিন্তু কাজটা করতে হবে, তাবিজটা লিখতে হবে আপনাদের ডাক কাগজের উপর। এখানে দুটো নকশা আছে, আমি আর একটা নকশা দেখাচ্ছি, আগে আপনাদের নিয়মটা বলে দিচ্ছি। আপনি কি করবেন, এই তাবিজটা লিখবেন কখন, এটা একটা মূল কারণ। তাবিজ লেখার যদি নিয়ম কারণ দিন কাল যদি না মানেন তাহলে কখনো কাজ করবেন না। দেখেন, লিখলেন কাজ হবে, এটা কোনো না। তাহলে তো সবাই কাজ করতে পারতো। আপনি যদি লিখতে কাজ হয় তাহলে তো সবাই কাজ করতে পারতো। নিয়ম না মানে যদি কাজ করেন তাহলে তো কাজ সবাই করতে পারতো। কিন্তু বন্ধুরা, এটা কিন্তু সহজ না। বশীকরণ তাবিজ অনেক কঠিন। যদি সঠিকভাবে ধ্যান জ্ঞান দিয়ে কাজ করতে পারেন তাহলে কাজ হবে। গুরুর অনুমতি নিতে হয়, গুরুর কথা মানতে হয়। আপনারা যদি আমাকে গুরু মানেন তাহলে অবশ্যই কিন্তু আমার কথা মতন কাজ করবেন, কাজ হবে। আমার উপর ভরসা থাকতে হবে, আমার উপর একিন থাকতে হবে আপনাদের, তাহলে কাজ হবে। আপনার মনে এক কথা, মুখে এক কথা, এই ধরনের কথা যদি বলেন তাহলে কাজ হবে না। তো এখানে আপনারা করবেন কি, আপনার ডাক কাগজের উপর লিখবেন অবশ্যই কোনো জাফরান কালি দিয়ে লিখতে হবে। এটা কিন্তু লাল কালি দিয়ে লিখলে হবে না, কারণ আপনি যদি কলম দিয়ে লেখেন, যদি লাল কালি কলম, তাহলে কিন্তু খাবারে মিশবে না। আপনি এটা লিখবেন জাফরান কালি দিয়ে। সে ওই কালিটা কিন্তু যখন আপনি ডাক কাগজের উপর লিখবেন, ওই কালিটা কিন্তু পানিতে মিশালে কিন্তু ওটা ধুয়ে চলে যায়। তো আপনি যদি খাবারে মিশান তাহলে খাবারও চলে যাবে। আপনি কি করবেন, যদি খাবারে মিশান আগে আপনি পানিতে মিশাবেন, তাবিজটা পানিতে দিবেন। পানিতে দেওয়ার কারণে যে এখানে তাবিজের নকশাটা আছে, নকশাটা কিন্তু পানিতে চলে যাবে। আপনি ওই পানিটা খাবারের সঙ্গে মিশাতে পারবেন। এমনকি আপনি চাইলে, যদি আপনাদের কাছে কঠিন মনে হয় যে মেয়েকে কীভাবে খাওয়াবেন, তাহলে কিন্তু যে কোনো বস্তু যেমন খাবারের উপর সাথে মিশালে হবে। এমনকি যে মেয়েকে বশ করবেন তার বাড়ির টিউবওয়েলে যদি তাবিজটা রেখে দেন, তারপরেও কিন্তু কাজটা হবে। তবে আপনারা লিখবেন কবে? আপনারা হয়তোবা ভাবতেছেন যে গুরুজি লিখবো কখন। আপনারা লিখবেন, এটা কিন্তু অবশ্যই লিখতে হবে বৃহস্পতিবার। বৃহস্পতিবার লিখবেন আপনারা রাত্রে, কমপক্ষে হলে রাতের 1টার পর, যেন কেউ জেগে না থাকে, সবাই ঘুমিয়ে পড়ে, তখন আপনারা লিখবেন। কেউ যদি জাগে থাকে বা আপনার সঙ্গে থাকে তাহলে লিখবেন না। কারণ আপনার সঙ্গে যদি কেউ থাকে তাহলে আপনি
কাজ করলে কাজ হবে না। আর সেদিন অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে। দেখেন একদিন না, আমি প্রত্যেক ভিডিওতে আমি বলি, দেখেন এগুলো কিন্তু কুপুরি তাবিজ না যে আপনারা পুতুল দিয়ে তৈরি করতেছেন, পুতুল কবিরেজি তা না। এটা কিন্তু আপনাদের হরফ, আরবি হরফ দিয়ে কাজ, যেহেতু আপনাদের অবশ্যই নামাজ বন্দেগী করতে হবে। আপনাদের যে কোনো একটা কিন্তু সাধনা করতে হবে। অবশ্যই সাধনাটা বেছে নেবেন আপনার নামাজ, আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করে তাবিজগুলো লিখবেন, ইনশাল্লাহ কাজ হবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কাজ করলেই কাজ হবে, কারণ যদি আপনাদের মনে বিশ্বাস থাকে কাজ হবে। তাবিজ মূলত কিন্তু বিশ্বাসের উপর কাজ করে। আপনি যদি মনে বিশ্বাস করেন তাহলে কাজ হবে। আপনার মনে যদি বিশ্বাস না থাকে, আপনি যদি লেখার সময় মনে করেন যে না এটাতে কাজ হবে না, তাহলে কখনোই কাজ হবে না। যদি আপনি মনে করেন যে হ্যাঁ এটা কাজ করলে কাজ হবে, তাহলে অবশ্যই হবে, কারণ এটা মনের ইয়াকিন থাকতে হবে, গুরুর উপর বিশ্বাস থাকতে হবে যে হ্যাঁ আমার গুরু আমাকে এই উপদেশ দিয়েছে, উপদেশটা আমাকে মানতে হবে, তাহলে কাজ হবে। বন্ধুরা এখানে আপনারা এই তাবিজটা লেখার পর আপনারা এইভাবে খাওয়াবেন। আর যদি মেয়ে যদি ছেলের প্রতি কাজ করতে চান, যদি কোনো ছেলে মেয়ের প্রতি কাজ করে পান, বা ছেলে যদি মেয়ে যদি ছেলে, যাকে ইচ্ছে বশীকরণ করতে পারবেন, তবে আপনাদের নিয়মমাফিক একে কাজ করতে হবে। আর আপনাদের অবশ্যই কিন্তু তাবিজটা লেখার সময় নাম লিখতে হবে। তাবিজের এখানে দেখুন, তাবিজের মাঝে দেখুন এখানে ফাঁকা একটা ঘর আছে, এখানে আপনাদের লিখতে হবে নামগুলো। আপনারা অবশ্যই কিন্তু নাম লিখবেন। এখানে সবচেয়ে ভালো হবে যদি আপনারা লিখতে পারেন মেয়ের নাম, মেয়ের মার নাম, এবং আপনার নাম, আপনার বাবার নাম। আর যদি না লিখতে পারেন বা আপনাদের যদি সমস্যা মনে হয়, তাহলে আপনি শুধু মেয়ের নাম লিখবেন এবং আপনার নাম লিখবেন। আপনি কিভাবে লিখবেন? আপনার নাম প্রথমে লিখবেন। ধরেন যে আপনার নাম, ধরেন যে কোনো আপনার নাম হতে পারে, কুদ্দুস হতে পারে, কুদ্দুস বিনতে, মেয়ের নাম ধরো তো কুলচুম হতে পারে, কুলচুম, মানে বিনতে লিখতে হবে মাঝে। আপনারা অবশ্যই যারা তাবিজ লেখেন তারা বুঝতে পারেন, আর যারা তাবিজ লেখেন না তারা এখানে দেখুন উপরে দেওয়া আছে ফাঁকা ঘরটা, যেটা দেওয়া আছে এটা ঘরের উপরে দেওয়া আছে, দেখুন যে ফলান বিনতে ফলান আলাব্বু ফলান বিনতে ফলান, যেটা ফাঁকা ঘরটা এর উপরে কিন্তু দেওয়া আছে। আপনারা এখানে কিন্তু লিখবেন, নামগুলো লিখতে হবে। আর যারা বুঝতে পারেন না আমার কথাগুলো, যারা অনেকে হয়তো বা ভিডিওতে অনেকে আমার কথা বুঝতে পারেন নাই বা বুঝতে না পারেন, যদি আমাকে কমেন্ট করে বলে বুঝে শুনে কাজগুলো করবেন, তাহলে কাজ হবে। না বুঝে আপনাদের মন মতন কাজ করবেন, কখনোই কাজ করবে না। তো বন্ধুরা নিচে একটা নকশা আছে, আমি নকশাটা দেখাচ্ছি। এখানে কিন্তু নাম লিখতে হবে মেয়ের, আপনার নাম লিখতে হবে। আর এটা অবশ্যই যদি না বোঝেন, তাহলে আপনাদের কাছে যদি আশেপাশে কোনো হুজুর থাকে বা কবরেজ থাকে, তাদের কাছ থেকে বুঝে নিয়ে কাজ করবেন। আর যদি না পারেন, তাহলে আমার কাছ থেকে বুঝে নিয়ে কাজগুলো করতে পারবেন। আপনাদের আমি অনুমতি দিলাম, কাজ করলে 100% কাজ হবে। নিচে দেখুন যে নকশাটা, এই নকশাটা কিন্তু লিখতে হবে। এটা কিন্তু উপরের নকশাটা, এই নকশা কিন্তু একটা নকশা, এটা কিন্তু অবশ্যই লিখতে হবে আপনাদের দুটি একসঙ্গে এক পেজে, যে কোনো একটা ডাক কাজে একসঙ্গে লিখতে হবে, এমন না আলাদা আলাদা না। আলাদা আলাদা লিখলেও সমস্যা হবে না, তবে সবচেয়ে ভালো হবে একটা ডাক কাগজ নেবেন, সেই ডাক কাগজের উপর কিন্তু লিখবেন। তো এখানে কিন্তু দেওয়া আছে দেখুন উপরে যে ফলান বিনতে ফলান আলা আব্বু ফলান বিনতে ফলান, এখানে স্থানে কিন্তু আপনার নাম লিখতে হবে, আপনার মার নাম, বাবার নাম লিখতে হবে, এখানে মেয়ের নাম লিখতে হবে, মেয়ের মায়ের নাম লিখতে হবে। অবশ্যই নিয়মমাফিক কাজ করবেন, অনুমতি দিলাম। কাজ করার সঙ্গে সঙ্গে রেজাল্ট বুঝবেন। আর যারা বোঝেন নাই তারা আমাকে কমেন্ট করে জানাবেন, অবশ্যই আপনাদের আমি বুঝিয়ে দিব।